আল্লামা ফুলতলি সাহেব কিল্লা রহমতুল্লাহি আলাইহিকে ফুলতলি সাহেব বানিয়েছে যে খেদমত, সেটি হচ্ছে আল্লাহর কালামে পাকের খেদমত, ঠিক না? কোরআনে পাকের খেদমতের এই যে সিলসিলা, হাজিরিন একটু বলতে চাই ইতিহাসটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়, যতটুকু কোরআন নাজিল হয় অতটুকু আল্লাহর রাসূল গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিলাওয়াত করেন। মক্কার কাফিররা প্রত্যেক দিন নতুন নতুন বাহানা খুঁজে আল্লাহ নবীকে আটকানোর, পারে না। তারা চিৎকার চেঁচামেচি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনি যে যাবেন এবং কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যায়। তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয়? সাহাবী একেবারে খাটো চেহারা, খুবই কমজোর চেহারা, কমজোর মানে শারীরিকভাবে খাটো, এমনিতে খুবই রুগা পাতলা সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আমি যাব তিলাওয়াত করতে। পরের দিন তিনি চলে গেলেন। যাওয়ার পরে সূরা আর রহমান তিলাওয়াত করছিলেন। প্রথম এক রুকু তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে হয় কবিতা পড়ছেন। যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয়, এটা কোরআন, তখন তারা প্রচন্ড রাগ, মক্কার কাফিররা প্রচন্ড রাগ। নবীকে তারা শারীরিকভাবে আঘাত করে নাই, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তারা ছাড়লো না। মারতে মারতে আদমরা করে ফেলে দিল যে তোমার তো বড় সাহস, তুমি এসে এখানে কোরআন পড়ছো আমাদের সামনে, তোমার নবী হয়তো পড়েছেন, তুমি কোন সাহসে পড়েছো? সাহাবীরা এসে তাকে কোনো মতে তুলে নিলেন এবং তাকে বললেন যে আমরা এজন্য চেয়েছিলাম তুমি না যেতে। কোনো বড় পরিবারের কেউ একজন গেলে কাফিররা মারতে দুইবার চিন্তা করতো, তুমি গেছো, তোমার পরিবারও সেরকম বড় নয়, তোমাকে গায়ে হাত তুলতে কেউ দুইবার চিন্তা করবে না। কিন্তু এই অবস্থায় আল্লাহর বান্দা বলে উঠলেন যে তাদের ওই আঘাত আমাকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ আগামীকালকে আমি আবার যাব এবং কাবায় দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করব। এই যে কোরআন শরীফের প্রতি তার যে মহব্বত, এই মহব্বতের রংটা এভাবে ফুটে উঠলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মে আবদ। তার ডাকনাম ছিল ইবনে উম্মে আবদ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কোরআন শিখতে চায়, তিলাওয়াত করতে চায়, যেরকম বিশুদ্ধ করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন, জিবরাইল নিয়ে এসেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারি হয়েছিলেন। সাহাবীদের মধ্যে সবাই কোরআন পড়েছেন, সবাই কারি হয়েছেন, কিন্তু কারিদের মধ্যেও তো বেশ কম আছে। তো সাহাবীদের মধ্যে কিরাতের দিক থেকে যে পাঁচজন সাহাবী সবচেয়ে বেশি মহারত লাভ করেছিলেন, একজন হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এই সাহাবী যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যার কিরাত জিবরাইলের কিরাতের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যাকে তারাবির নামাজের ইমাম বানিয়ে প্রথম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত শুরু করেছিলেন, আর আরেকজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মাত্র 28 বছর বয়সে, মাত্র 28 বছরের যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবু বকরের খেলাফতকালে। এই পাঁচজন সাহাবী ইলমে কিরাতের ক্ষেত্রে অত্যন্ত মহারত হাসিল করেছেন। এই পাঁচজন সাহাবীর কাছ থেকেই ইলমে কিরাত শিখেছেন পরের জেনারেশনের দুইজন তাবেঈ যারা এই পাঁচজনেরই ছাত্র। এর মধ্যে একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলামি, আরেকজনের নাম ছিল জার ইবনে হুবাইস। এই দুইজনের ছাত্র হচ্ছেন ইমাম আসিম, ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস। এইভাবে কিরাতের যে সিলসিলা নিচের দিকে এসেছে, সেই নিচের দিকে আসতে আসতে এক সময় আমরা হঠাৎ করে পেয়ে যাই এমন একটা নাম, যে নাম হচ্ছে ইরকুসুস আল মিসরি। আর ইরকুসুস আল মিসরি ছাত্র হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি, আর হাফিজ আব্দুর রউফ করমপুরি ছাত্র হচ্ছেন আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিল্লা রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ যে সিলসিলায় আল্লাহর রাসূলের সেই সাহাবীরা উপস্থিত, যে সাহাবী উসমান ইবনে আফফান, সাহাবী আলী ইবনে আবি তালিব, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবী যায়েদ ইবনে সাবিত, সাহাবী উবাই ইবনে কাব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন,
এদের হাত ধরে ফুলতলি সাহেব তথা আমাদের কিরাতের সিলসিলা হাবিবে খোদা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আর আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর হাবিব থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কিরাতের সিলসিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমরা ফুলতলি সাহেবের কিরাতের সিলসিলার বড়ত্ব বুঝতে পারলাম, কিন্তু তিনি কি কিরাতের এই সিলসিলার সনদ ঘরে নিয়ে বসেছিলেন? না, বরং আমরা দেখি আজ থেকে ৮০ বছরের উপরে হয়ে যাচ্ছে। 40-এর দশকে মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করে ফিরে আসার পরে ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াতে শুরু করলেন মাদ্রাসায়, তখনও তিনি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা করেন নাই। ফুলতলি সাহেবের একটা অভ্যাস ছিল, যে কোনো ওয়াজ মাহফিলে গেলে প্রথমে তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, এবং কোরআন শরীফ তিলাওয়াত যখন করতেন মানুষ বিমোহিত হয়ে যেত। এরপরে তিনি বয়ান শুরু করতেন। এরকম বহু ঘটনা আমি শুনেছি আমার আব্বা চাচাদের কাছ থেকে, যে এক পাশে ফুলতলি সাহেব রহমাতুল্লাহ তিলাওয়াত করছেন, অন্য পাশে অন্য কোনো মাসলাকের বড় আলিম উলামা বসে আছেন। যতক্ষণ তিলাওয়াত চলেছে ততক্ষণ পর্যন্ত এদের মনে হয়েছে শ্বাসই নড়ছে না, এরা বিমুগ্ধ হয় আল্লামা ফুলতলি সাহেবের তিলাওয়াত শুনতেন। আর এই তিলাওয়াতের প্রাতিষ্ঠানিক রূপদান শুরু হলো। ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন বদরপুরি সাহেবের খলিফা এবং অনেক বড় বুজুর্গ মৌলানা আব্দুল নূর গড়খাপনি রহমতুল্লাহি আলাইহি, এবং এসে ফুলতলি সাহেবকে অনুরোধ করলেন যে আপনি যে কিরাত শিখে এসেছেন মক্কা শরীফ থেকে, আমাকে ওই কিরাত শিখানোর অনুরোধ করছি। ফুলতলি সাহেব বললেন আমার তো সময় নাই আসলে। তখন তিনি বললেন, এদিন চলে গেলেন, পরের দিন আসলেন, এসে বললেন যে আমি আবার আপনার কাছে অনুরোধ করছি, আপনি কনসিডার করুন যে আমাকে ইলমে কিরাত শিখাবেন। ফুলতলি সাহেব বললেন, আমি তো বলেছি হযরত আমার তো সময় নাই। তখন উনি বললেন যে আমি তো আর আমার নিজের ইচ্ছা আসি নাই, অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আমি এসেছি আপনার কাছে। কি আদেশ? তখন আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছি, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। এরপরে আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ এইরকম তিলাওয়াত আমি শিখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ইশারা করেছেন, ফুলতলি সাহেব আমি দেখতে পাই ডান দিকে আপনি বসে আছেন। এরপর থেকে এরপরে তো আর কোনো উম্মতের পক্ষে না করা সম্ভব নয়। এরপরে একটা সিদ্ধান্ত হলো যে আদব হাকি মাজার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবারে, ওইটা আসামে, প্রত্যেক বৃহস্পতিবারে ফুলতলি সাহেব 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কোরআন শরীফের দাস দিবেন। তখন দারুল কিরাত প্রতিষ্ঠা হয় নাই, এর কিছু পরে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে। দারুল কিরাত প্রতিষ্ঠা হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান মাসকে খাস করে দিয়েছেন কোরআনের মাস হিসাবে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর এজন্য এই আয়াতের উপর কিয়াস করে, এই আয়াতের আলোকে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসকে কোরআনুল কারীমের খেদমতের জন্য খাস করেছেন। দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে, একটা ট্রাস্ট হয়েছে, এবং এই দারুল কিরাতের বর্তমানে পৃথিবীতে 11 থেকে 12,000 শাখা রয়েছে আলহামদুলিল্লাহ। এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে, শুধু ইউকেতে নয়, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে দারুল কিরাতের খেদমত রয়েছে। ইতালিতে রয়েছে, স্পেনে রয়েছে, ফ্রান্সে রয়েছে, পর্তুগালে রয়েছে, অন্যান্য দেশেও শুরু হবে। ইউকেতে তো আছেই, তারপরে আমেরিকায় রয়েছে, কানাডায় রিসেন্টলি আল ইসলার কমিটি হয়েছে, ওইখানে দারুল কিরাত শুরু হবে। আমার সাথে যোগাযোগ তারা করেছেন, দারুল কিরাতের খেদমত শুরু হবে। এছাড়া অন্যান্য দেশেও দারুল কিরাতের খেদমত, ভারতে, পার্শ্ববর্তী ভারতেও দারুল কিরাতের খেদমত রয়েছে। এই যে 40-এর দশক থেকে আজ 2025 সাল চলছে, এই 80 বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন, এই খেদমতের কারণে আমরা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ কি বলতে পারি না?